নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাঁচকলার খোসা বাটার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক কাঁচকলার খোসা বাটা বা খোসার ভর্তার একটি রেসিপি নিয়ে। কাঁচকলার খোসা বাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4-5টা কাঁচকলার খোসা আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন কাঁচকলার খোসা একটু মোটা করে ফেলবার, তাহলে ভর্তাটা ভালো হবে। আমি একটু পাতলা করে ফেলেছিলাম, তাই আমি কিছুটা পরিমাণে একটা কাঁচকলার 1/3 মতো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে কলার খোসা সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসারে করেও একটা সিটি দিয়ে নিতে পারেন। আর দিয়ে দেব জল। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ হলুদ বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে দেব। কাঁচকলার খোসা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঠান্ডা করে নেব। কাঁচকলার খোসা ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সচারে জারে নিয়ে নেব। যদি আপনারা শিলপাটায় বাটেন তাহলে পুরোপুরি ঠান্ডা করবার প্রয়োজন হবে না, আর স্বাদটা অনেকটাই ভালো হবে। আর দিয়ে দেব খোসা সেদ্ধ করা জলটা আমি ফেলবো না, কারণ এতে অনেক খাদ্যগুণ রয়েছে। এর সাথে অ্যাড করব 7-8 কোয়া রসুন, আর লাগছে 5-6টা কাঁচা লঙ্কা। যে কোনো ভর্তা সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে রসুন পেঁয়াজ ছাড়াও নিয়মিতভাবে তৈরি করতে পারেন। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম। দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, এতে পেঁয়াজের কালারটা ভালো হবে। আপনারা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারেন। হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের কোনো পার্থক্য হবে না। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। এভাবে একটু সাইড করে দেব। কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে নেব। এটা আমি পরে অ্যাড করব। পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব কাঁচকলার খোসা বাটা। কিছুটা পরিমাণে আমি উঠিয়ে নিলাম। হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে। এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কড়াই থেকে ছেড়ে আসছে, একেবারে ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে খোসা বাটা রেডি। সবশেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল, একটা চেরা কাঁচা লঙ্কা। আমি আর শুকনো লঙ্কার ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন।
উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ ভাজা। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।